আমি আজকে থেকে এনসিপির কার্যক্রমের সাথে একত্রতা পোষণ করলাম। ভোট হবে তার মধ্যে 90% এক একটাই ইনশাল্লাহ সাপ্তাহগুলি থাকবে ইনশাআল্লাহ। সন্ত্রাস আর চাঁদাবাজ ব্যতীত হাতিয়ার দল মত নির্বিশেষে সকল মানুষ এক ছায়ার তলে আসতে হবে। সাপলাগলির নেতৃত্বে সাপলাগলির ভোট দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। আরো যারা আমাদের সাথে একসাথে কাজ করার জন্য আগ্রহী হয়ে আছে, নতুন হাতিয়া বিনির্মাণের এই লড়াইয়ে আমরা একসাথে লড়াই করি। এদের কাছ থেকে যদি আমরা হাতিয়া মুক্ত করতে হয়, তাহলে একসাথে সন্ত্রাস আর চাঁদাবাজ ব্যতীত হাতিয়ার দল মত নির্বিশেষে সকল মানুষ এক ছায়ার তলে আসতে হবে ইনশাআল্লাহ। এবং একটা কথা বলছি, আগামী 10-15 দিনের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ সন্ত্রাস আর চাঁদাবাজ ব্যতীত বাকি সবাই দেখবেন যে সাপলাগলির নেতৃত্বে সাপলাগলির ভোট দেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। এবং এই ঐক্য হাতিয়ার ইতিহাসে সবচেয়ে বিরল ঘটনা হয়ে দাঁড়াবে। আবারও বলছি, এই একতা দেখবেন হাতিয়ার ইতিহাসে সবচেয়ে বিরল। প্রত্যেক ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাদের সাথে যোগাযোগ করছেন। তারা প্রতিদিনই ইনশাল্লাহ প্রতি 2-1 দিন অন্তর অন্তর আমরা এই ধরনের যোগদান অনুষ্ঠান করব এবং তাদেরকে আপনাদের সাথে পরিচয় করাইয়া দেব ইনশাল্লাহ। এভাবে ইনশাল্লাহ নতুন এক হাতিয়া গড়ে তোলা হবে। আগামী 12 তারিখের নির্বাচনে ইনশাল্লাহ দেখবেন আমাদের সাপলাগলির জয় হবে। যেই কাস্ট ভোট হবে তার মধ্যে 90% এক একটাই ইনশাল্লাহ সাপলাগলি থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আজকে যারা যোগদান করেছেন তাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আসেন আমরা সবাই মিলে, যেহেতু একসাথে হয়েছে, একসাথে নতুন হাতিয়া বিনির্মাণের ক্ষেত্রে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। এবং আরো যারা আমাদের সাথে একসাথে কাজ করার জন্য আগ্রহী হয়ে আছে, তাদের সকলকে সাথে নিয়ে নতুন হাতিয়া বিনির্মাণের এই লড়াইয়ে আমরা একসাথে লড়াই করি, একে অপরের সহযোদ্ধা হিসেবে দাঁড়িয়ে যাই ইনশাআল্লাহ। হাতিয়ার সাথে, হাতিয়ার গণমানুষের সাথে, হাতিয়ার কৃষক জেলে সর্বপেশার মানুষের সাথে, উন্নয়নের সাথে, এবং হাতিয়ার অতীতের যে গ্লানি, যে ফেসিবাদী অত্যাচার অবিচার, হাতিয়ার ঘাটের মধ্যে যে ব্যবচার ছিল, সমন্বয়হীনতা ছিল, এবং হাতিয়ার ওলামায়ে কেরামের উপরে পরপর যে নির্যাতন হয়েছিল, এই সমস্ত কিছুকে আমরা অতীতে এই গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আব্দুল হান্নান মাসুদ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য আমি আজকে থেকে এনসিপির কার্যক্রমের সাথে একত্রতা পোষণ করলাম। এই জন্য হাতিয়ার একজন সন্তান এই পর্যায়ে পৌঁছেছে, এটা আমরা মনে করি আমাদের সৌভাগ্য। এই সৌভাগ্যকে ধরে রাখার জন্য আমরা হাতিয়াবাসীর উচিত ওনাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে হাতিয়ার যে কাজগুলো হয়েছে, আরো যে কাজগুলো হয় নাই, এই কাজগুলো যাতে অগ্রগতির দিকে থাকে, এই সুযোগ আমাদের হাতিয়াবাসী দিতে হবে।